এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, ভারতে গ্রেফতার ওবায়দুল কাদের, চলছে দেশে আনার প্রস্তুতি। এবার দেশের পোল্ট্রি মুরগির মাংসে মিলল নিরাপদ মাত্রার বেশি অ্যান্টিবায়োটিক। মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এ কঠিন সত্য মানতে হবে বললেন রুমিন ফারহানা। রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা বললেন তাসনিম জারা। আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি বললেন রেজাউল করিম। সর্বশেষে জানাবো, শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী আচরণ বললেন রিজভী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। এবার দেশের পোল্ট্রি মুরগির মাংসে মিলল নিরাপদ মাত্রার বেশি অ্যান্টিবায়োটিক। বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোল্ট্রি মুরগির মাংসের কিছু নমুনায় আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল অবশিষ্টাংশ পাওয়া গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষকরা বলছেন, এ ধরনের অবশিষ্টাংশ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক রয়্যাল ভেটেরিনারি কলেজের নেতৃত্বে পরিচালিত গবেষণার তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পোল্ট্রি নিউজ। গবেষণায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানও অংশ নেয়। গবেষণায় বলা হয়েছে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। মাংস উৎপাদনকারী প্রাণীর চিকিৎসায় অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের ব্যাপক ব্যবহার এ সমস্যার একটি গুরুত্বপূর্ণ কারণ। প্রাণীর শরীরে ওষুধ প্রয়োগের পর নির্ধারিত অপেক্ষার সময় অনুসরণ না করে জবাই করলে মাংসে ওষুধের অবশিষ্টাংশ থেকে যেতে পারে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গবেষণায় নেতৃত্ব দেন রয়্যাল ভেটেরিনারি কলেজের ভেটেরিনারি ক্লিনিক্যাল ফার্মাকোলজি ও অ্যানেস্থেসিয়ার অধ্যাপক লুডোভিক পেলিগান্ড। এতে বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরাও অংশ নেন। গবেষণার অংশ হিসেবে 2021 ও 2022 সালে 3 দেশের মোট 558টি মুরগির বুকের মাংসের নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এসব নমুনা সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে পরীক্ষা করা হয়, যেখানে 69 ধরনের ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড অনুসারে যাচাই করা হয়। সংগৃহীত নমুনার একটি অংশ নেওয়া হয় খুচরা বিক্রয় কেন্দ্র থেকে এবং বাকি অংশ সংগ্রহ করা হয় বাজারজাতের জন্য প্রস্তুত পোল্ট্রি খামার থেকে। গবেষণায় দেখা যায়, কিছু নমুনায় অ্যান্টিমাইক্রোবিয়ালের মাত্রা আন্তর্জাতিক নিরাপদ সীমা অতিক্রম করেছে। বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করা নমুনার 3.7 থেকে 8.6% নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল পাওয়া যায়। মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে কঠিন সত্য মানতে হবে বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য রুমিন ফারহানার উপস্থিতির কারণে তা বর্জন করেছে স্থানীয় বিএনপি। পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, বিএনপিকে কঠিন সত্যটা মেনে নিতে হবে। বুধবার 5 আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা উপস্থিত থাকলেও বিএনপির কোনো প্রতিনিধি অংশ নেননি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, যদি মানুষের ভোটের অধিকারে বিশ্বাস থাকে, যদি মানুষের পছন্দকে সম্মান করা হয় এবং আমরা যে গণতন্ত্রের কথা বলি তা সত্যি মেনে চলতে চাই, তাহলে যারা অনুষ্ঠান বর্জন করেছেন তাদেরও মানুষের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তা না হলে 17 বছর আন্দোলন করেছেন কেন? রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা বললেন তাসনিম জারা। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে মঞ্চে যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া দেখা যায় তা তৃণমূল বা মাঠ পর্যায়ে একেবারে অনুপস্থিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তার মতে, নেতারা রাতে ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন, ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন, অথচ রাজনৈতিক সংঘাতে মাঠের কর্মীরা চোখ হারায়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তাসনিম জারা লেখেন, আজ দুটো দৃশ্য দেখলাম। প্রথম দৃশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ইউনূসকে সম্মান দেখিয়ে মঞ্চে নিয়ে নিজের পাশে বসালেন। দ্বিতীয় দৃশ্যে একটি অনুষ্ঠানে হট্টগোল বেঁধে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাইকে নাম ধরে ডাকলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। আক্তার হোসেন মঞ্চে উঠে হট্টগোল থামানোর চেষ্টা করলেন। তার ভাষায়, মঞ্চে সৌহার্দ্যের কমতি নেই, নাম ধরে ডাকা যায়, পাশে বসানো যায়। এরপর হবিগঞ্জের আলিফের প্রসঙ্গ টেনে তিনি লেখেন,
কয়েকদিন আগে রাজনৈতিক হানাহানির মধ্যে পড়ে মাত্র 18 বছর বয়সী ছেলেটার বাম চোখের দৃষ্টিশক্তি চলে গেছে। ওই চোখে সে আর দেখবে না। তিনি প্রশ্ন রাখেন, কেন্দ্রের ওই বোঝাপড়া তৃণমূল পর্যায়ে নামলে কি আলিফের চোখটা যেত? মাঠ পর্যায়ে রাজনীতির প্রসঙ্গে তাসনিম জারা লেখেন, মাঠে অবশ্যই বোঝাপড়া নামে না, নামে ঘৃণা, হুঙ্কারও দেখে নেওয়ার হুমকি। মঞ্চ থেকে ছোড়া সেই হুঙ্কারের জের ধরে মাঠে গিয়ে সেটা হয় লাঠি, রড, ইট। রাজনৈতিক নেতাদের সঙ্গে মাঠের কর্মীদের বাস্তবতার পার্থক্য তুলে ধরে তিনি আরও লেখেন, অথচ রাতে ওনারা ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন, ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন, মাঝখানে চোখ হারায় আলিফের মতো মাঠের কর্মীরা। রাজনীতিতে সৌজন্য ও সহনশীলতার চর্চা কর্মীদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তাসনিম যারা বলেন, এই সংস্কৃতি শুধু শীর্ষ নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তা ছড়িয়ে দিতে হবে। আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি, বলেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমরা বারবার জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের সন্তানেরা এতিম হয়েছে, নারীরা বিধবা হয়েছে। এগুলো জাতির ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা ত্যাগ করেছি তা পূরণ হয় নাই, কারণ আমরা শ্রীগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি। বুধবার 5 আগস্ট জুলাই ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের প্রত্যাশা করা বোকামি। মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব না। এর জন্য ইসলামী একমাত্র সমাধান। বৈষম্য রোধ করতে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে, সংখ্যালঘুদের শান্তি নিশ্চিত করতে ইসলামী একমাত্র পরীক্ষিত পদ্ধতি। চরমোনাই পীর বলেন, জুলাই যে সুযোগ তৈরি করেছিল তা কাজে লাগাতে আমরা ইসলামের ভিত্তিতে একটি সমঝোতা করেছিলাম। এই সমঝোতা যখন সম্ভাবনাময় হয়ে উঠল, তখন স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ ছেড়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছিল। তারা বাংলাদেশে ইসলামের সম্ভাবনা নষ্ট করেছে, একই সাথে তারা দেশেরও জুলাইয়ের প্রত্যাশাও নষ্ট করেছে। সমাবেশে দলের মহাসচিব গাজী আতাউর রহমান গুম তদন্তের দায়িত্ব পুলিশকে দেয়া জুলাই চেতনার সঙ্গে স্পষ্ট গাদ্দারি বলে মন্তব্য করেন। কারণ হিসেবে তিনি বলেন, অতীতে গুমের সাথে বেশি সম্পৃক্ততা পুলিশ সদস্যেরই ছিল। তিনি অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকার যে আশায় গুড়ে বালি দিয়েছে। শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী আচরণ, বললেন রিজভী। শেখ হাসিনার অডিও বার্তা ও রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে দ্বিমুখী আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার 5 আগস্ট সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের নানা অনুষ্ঠানে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনীতিতে চোরা পথে আসা ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে ছাত্র জনতা থেকে শুরু করে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে। সেই ঘৃণা থেকে বিশাল জাগরণ ঘটে জুলাই অভ্যুত্থানের। অভিযোগ করে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, ভারত প্রেমী হলে অন্য দেশের দাগী পলাতক আসামির অপরাধ অগ্রাহ্য করে নয়াদিল্লি।